আজ একটা স্কিন কেয়ারে ভীষণ ইম্পর্টেন্ট একই সাথে খুব জনপ্রিয় ইনগ্রিডিয়েন্ট বা উপাদান নিয়ে আমরা কথা বলবো। তা হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড। এই নামটা আজকাল আপনারা হয়তো প্রচুর শুনছেন, আপনারা যারা স্কিন কেয়ারে ইন্টারেস্টেড, তাই না? বলা হচ্ছে ব্রণর দাগ, মেচেতা, ট্যান রিমুভাল, যে কোনো ধরনের পিগমেন্টেশন রিলেটেড সমস্যা সবকিছুতেই গ্লাইকোলিক অ্যাসিড একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। কিন্তু কিভাবে? গ্লাইকোলিক অ্যাসিড কি কাজ করে, কে এটি ব্যবহার করতে পারবেন, কে পারবেন না, কিভাবে ব্যবহার করলে সেরা ফল পাবেন এবং কি ভুল একদম করা যাবে না, সবটা আজ আমি সহজ ভাষায় বুঝিয়ে দেব। আর হ্যাঁ, শেষে থাকবে কিছু স্পেশাল টিপস। গ্লাইকোলিক অ্যাসিড জিনিসটা কি? গ্লাইকোলিক অ্যাসিড কেমিক্যালি হচ্ছে এক ধরনের আলফা হাইড্রক্সি অ্যাসিড বা AHA। এটি মূলত আখ বা সুগার কেন থেকে নিষ্কাশিত করা হয়। এর প্রধান বৈশিষ্ট্য হলো এর মলিকিউলগুলো সাইজে খুবই ছোট, সেই জন্য আমাদের স্কিনের ওপর লাগালে অন্যান্য অ্যাসিডের তুলনায় এটি স্কিনে সহজে ঢুকতে পারে এবং বেশি অ্যাবজর্ব হয়। এবার জেনে নেব গ্লাইকোলিক অ্যাসিড কাজ করে কিভাবে। খুব সহজভাবে বললে, গ্লাইকোলিক অ্যাসিড আমাদের ত্বকের উপরের মরা কোষ বা ডেড সেলগুলোকে আলগা করে দেয়। ভাবুন তো, আমাদের ত্বক প্রতিনিয়ত তলা থেকে নতুন নতুন কোষ সৃষ্টি করছে এবং উপরের কোষগুলি মরে যাচ্ছে। এই মৃত ত্বক কোষগুলি উপরের লেয়ারে জমা হয়ে আমাদের স্কিনকে ডাল এবং ট্যান্ড করে দিচ্ছে। তাই এই ডেড স্কিন সেলগুলোকে সরিয়ে দিলে তলা থেকে আমাদের উজ্জ্বল মসৃণ ত্বক বেরিয়ে পড়বে। একেই বলে এক্সফোলিয়েশন, এবং গ্লাইকোলিক অ্যাসিড এক্সফোলিয়েশনের মাধ্যমেই কাজ করে। এই এক্সফোলিয়েশনের ফলে ত্বক দেখতে হয় মসৃণ এবং চকচকে। গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যেতে পারে? গ্লাইকোলিক অ্যাসিড ব্রণর দাগ ও পিগমেন্টেশন কমাতে পারে। ব্রণ হওয়ার পরে যে লালচে বা কালো দাগগুলি থেকে যায় এবং সান এক্সপোজারের পরে যে ট্যানিং বা সানস্পটস হয়, এই পিগমেন্টেশনগুলি রিমুভ করতে গ্লাইকোলিক অ্যাসিড খুব ভালোভাবে কাজ করে। নিয়মিত ব্যবহার করলে আনইভেন স্কিন টোনও ইভেন আউট করা যায়। ত্বকের টেক্সচার উন্নত করে। যাদের ত্বক একটু খসখসে বা ছোট ছোট বাম্প আছে, গ্লাইকোলিক অ্যাসিড তাদের ত্বককে মসৃণ করতে সাহায্য করে। ত্বক উজ্জ্বল করে। মরা কোষ সরিয়ে দেওয়ার ফলে ত্বক ভিতর থেকে উজ্জ্বল লাগে এবং ডাল ভাবটি পুরোপুরি চলে যায়। বয়সের ছাপ কমায়। হ্যাঁ, গ্লাইকোলিক অ্যাসিড ফাইন লাইন্স এবং রিঙ্কলস প্রিভেন্ট করতেও কাজে দেয়। এটি কোলাজেন প্রোডাকশনে সাহায্য করে, যার ফলে আমাদের স্কিনের ইলাস্টিসিটি বা টান টান ভাব বজায় থাকে এবং ফাইন লাইন্স বা ছোট ছোট বলিরেখা কম পড়ে। রেগুলার গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করলে আপনাদের স্কিন প্রোডাক্টসগুলো বেশি ভালো করে কাজ করবে। যখন ত্বকের ওপরের ডেড সেল লেয়ারটি সরিয়ে দেওয়া হয়, তখন আমরা ত্বকে যে সিরাম বা ময়েশ্চারাইজার বা প্রোডাক্ট ইউজ করি সবগুলি বেটার অ্যাবজর্ব হয়, বেশি করে ভিতরে ঢুকতে পারে, তাই জন্য এদের এফিকেসিও বেড়ে যায়। এই গ্লাইকোলিক অ্যাসিড কিন্তু বিভিন্ন ধরনের ফর্মুলেশনসে মার্কেটে পাওয়া যায়, যেমন ফেস ওয়াশ, ক্রিম, টোনার, লোশন, সিরাম, এমনকি প্রফেশনাল পিলিং সলিউশন হিসেবেও। কোনটা কখন বা কে ব্যবহার করতে পারেন সেটিও বোঝা দরকার। গ্লাইকোলিক অ্যাসিড ফেস ওয়াশ, এটি হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড ফর্মুলেশনের সবচেয়ে জেন্টল প্রোডাক্ট। আপনি মুখে মাখলেন, একটু মাসাজ করলেন, তারপর ধুয়ে নিলেন। ত্বকের ওপর এর কন্ট্যাক্ট টাইম খুবই কম থাকে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মাত্র, এবং এদের কনসেন্ট্রেশনও সাধারণত কম থাকে, 1 থেকে 5%-এর মধ্যে। যারা গ্লাইকোলিক অ্যাসিড প্রথম ব্যবহার করছেন, যাদের ত্বক সেন্সিটিভ এবং যারা ডেইলি একটু মাইল্ড এক্সফোলিয়েশন চাইছেন, তাদের জন্য এই গ্লাইকোলিক অ্যাসিড ফেস ওয়াশ খুব ভালো প্রোডাক্ট। গ্লাইকোলিক অ্যাসিড টোনার ক্লেনজিং বা মুখ পরিষ্কার করার পরে লাগাতে হয়। সাধারণত তুলোয় নিয়ে আলতো করে মুখে বুলিয়ে দেওয়া হয়, কিংবা অনেকে সরাসরি ত্বকের ওপর স্প্রে করাও পছন্দ করেন। এটা ত্বকে থেকে যায়, ধুতে হয় না, এবং এদের কনসেন্ট্রেশন ফেস ওয়াশের চেয়ে একটু বেশি হয়, 5 থেকে 10% অবধি। যাদের ত্বকে গ্লাইকোলিক অ্যাসিড স্যুট করেছে, কিন্তু যারা এক্ষুনি সিরাম বা ক্রিমের মতো স্ট্রং ফর্মুলেশনস ব্যবহার করতে চান না, তাদের জন্য এই টোনার একটি উপযোগী প্রোডাক্ট। এটি ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে এবং পরবর্তী প্রোডাক্টের অ্যাবজর্পশনে সাহায্য করতে কাজে লাগে। গ্লাইকোলিক অ্যাসিড সিরাম, ক্রিম এবং লোশন এগুলি সাধারণত লিভ অন প্রোডাক্ট, অর্থাৎ লাগিয়ে নেওয়ার পর আর ধুতে হয় না, এবং এদের কনসেন্ট্রেশনও সাধারণত বেশি থাকে, 5 থেকে 10% বা তারও বেশি। যদি ব্রণের সিভিয়ার দাগ, মেচেতা বা সিভিয়ার ট্যান পিগমেন্টেশন জাতীয় সমস্যা কমানো আপনার উদ্দেশ্য হয়ে থাকে, তবে তার জন্য এই ফর্মুলেশনগুলি বেশি ভালো কাজ করবে। তবে হ্যাঁ, এগুলি ব্যবহারের সময় সাবধানতা বেশি প্রয়োজন, যেহেতু এর ইরিটেশন পোটেনশিয়াল বেশি। অয়েলি স্কিনের জন্য বেছে নিতে পারেন সিরাম, একটু নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ব্যবহার করুন ক্রিম, এবং হাত, পিঠ বা এই জাতীয় বড় সারফেস এরিয়া কভার করার জন্য ব্যবহার করুন লোশন।
এছাড়া পাওয়া যায় প্রফেশনাল গ্লাইকলিক অ্যাসিড পিলিং সলিউশন, যার কনসেন্ট্রেশন 20 to 70% বা কখনো কখনো তার চেয়ে বেশিও হতে পারে। এগুলি শুধুমাত্র ডার্মাটোলজিস্টদের আন্ডারে স্কিন ক্লিনিকে করানো উচিত। এটি খুবই শক্তিশালী ট্রিটমেন্ট যা মেচেতা, গভীর দাগ, পিগমেন্টেশন এবং ফাইন লাইন্স রিমুভালে খুবই ভালো কাজ করে। তাহলে আপনার ত্বকের সমস্যা, আপনার ত্বকের টাইপ এবং আপনার ত্বক কতটা সেনসিটিভ তার উপর ডিপেন্ড করবে আপনি গ্লাইকলিক অ্যাসিড ব্যবহারের জন্য কোন ফর্মুলেশনটি বেছে নেবেন। তবে যে ফর্মুলেশনই ইউজ করুন, কিছু কিছু প্রিকশন কিন্তু আপনাকে নিতেই হবে। প্রথমে শুরু করবেন কম কনসেন্ট্রেশন দিয়ে। যেমন ডিসকাস করা হলো, বাজারে 1%, 2%, 5%, 6%, 10% বিভিন্ন ধরনের কনসেন্ট্রেশনের বিভিন্ন ফর্মুলেশনের গ্লাইকলিক অ্যাসিড পাওয়া যায়। যদি আপনি প্রথমবার ব্যবহার শুরু করছেন, তবে 5% বা তার কম পার্সেন্টেজ দিয়ে প্রথমে শুরু করুন। ধীরে ধীরে ত্বকে অভ্যস্ত হয়ে গেলে আপনি কনসেন্ট্রেশন বাড়াতে পারেন। গ্লাইকলিক অ্যাসিড রাতে ব্যবহার করাই ভালো, যেহেতু এটি ত্বককে সান সেনসিটিভ করে দেয়। দিনের বেলা লাগিয়ে বেরোলে কিন্তু স্কিন কালো হয়ে যেতে পারে। অবশ্যই এর সঙ্গে ইউজ করতে হবে দিনের বেলা সানস্ক্রিন। শুরু করুন সপ্তাহে 2 থেকে 3 দিন করে ব্যবহার দিয়ে। দুবার গ্লাইকলিক অ্যাসিড ব্যবহার করার মধ্যিখানে 1 থেকে 2 দিন গ্যাপ দেবেন। একবার আপনার স্কিন অভ্যস্ত হয়ে গেলে প্রয়োজনে আপনি ডেইলি ইউজ করতে পারেন। অবশ্যই গ্লাইকলিক অ্যাসিডের সঙ্গে ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার। যেহেতু গ্লাইকলিক অ্যাসিড স্কিনের এক্সফোলিয়েশন করায়, সেই জন্য এটি স্কিনকে ড্রাই করে দেয়। তাই গ্লাইকলিক অ্যাসিড লাগানোর পর কিছুক্ষণ গ্যাপ দিয়ে আপনাকে লাগাতে হবে ময়েশ্চারাইজার, যা স্কিনের হাইড্রেশন মেনটেন করবে এবং গ্লাইকলিক অ্যাসিড থেকে হওয়া ইরিটেশনের চান্সও কমাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সান প্রোটেকশন বা সূর্য থেকে সুরক্ষা। গ্লাইকলিক অ্যাসিড রেগুলার ব্যবহার করলে কিন্তু আপনার ত্বক অনেকটাই সূর্যের প্রতি সেনসিটিভ হয়ে যায়। তাই পরের দিন সকালবেলা, দিনের বেলা যখন বাইরে বেরোবেন বা ইভেন বাড়িতেও থাকবেন, ব্যবহার করবেন অন্তত SPF 30 এবং PA3+ দেওয়া সানস্ক্রিন। নিয়মিত অ্যাপ্লাই করবেন। মেঘলা দিনেও কিন্তু সানস্ক্রিন মাস্ট। এটি যদি ঠিকভাবে ফলো না করেন, তবে কিন্তু গ্লাইকলিক অ্যাসিড ব্যবহার করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যেতে পারে, অর্থাৎ দাগ বা পিগমেন্টেশন আরও বেড়ে যেতে পারে। একসাথে অনেকগুলি স্ট্রং অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করবেন না। গ্লাইকলিক অ্যাসিড নিজেই একটি স্ট্রং অ্যাক্টিভ। এর সাথে স্যালিসাইলিক অ্যাসিড, রেটিনল বা ভিটামিন সি জাতীয় প্রোডাক্ট একই সঙ্গে একই সময় ব্যবহার করবেন না। এতে ত্বকের ইরিটেশন অনেক বেড়ে যাবে এবং ডার্মাটাইটিস বা র্যাশেস জাতীয় সমস্যা হতে পারে। হয় দিনে দুবেলা আলাদা আলাদা প্রোডাক্ট ব্যবহার করবেন, কিংবা অল্টারনেট নাইটে গ্লাইকলিক অ্যাসিড এবং রেটিনল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। যদি সন্দেহ থাকে, তবে একবার ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে নিজের স্কিন কেয়ার রেজিমেন বানিয়ে নিতে পারেন। যদি ত্বক খুব বেশি লাল হয়, চুলকায় বা জ্বালা করে, তবে ব্যবহার বন্ধ করে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। এবার দেখে নেওয়া যাক কিছু স্পেশাল টিপস। বাফারিং। আপনার ত্বক যদি খুব সেনসিটিভ হয় এবং গ্লাইকলিক অ্যাসিড লাগানোর পরে ত্বকে জ্বালা বা লাল ভাব দেখা দেয়, তবে গ্লাইকলিক অ্যাসিড ইউজ করার কিছুক্ষণ আগে আপনি ত্বকে একটি হালকা ময়েশ্চারাইজার বা হাইলুরনিক অ্যাসিড সিরাম লাগিয়ে নিতে পারেন। এর ফলে গ্লাইকলিক অ্যাসিডের অ্যাবজর্পশন আস্তে আস্তে হবে এবং স্কিনে এর ইরিটেশনও কম থাকবে। শর্ট কন্ট্যাক্ট থেরাপি। যারা প্রথম গ্লাইকলিক অ্যাসিড ব্যবহার করছেন এবং স্কিন বেশি ড্রাই হয়ে যাচ্ছে, তারা গ্লাইকলিক অ্যাসিড 5 থেকে 20 মিনিট অবধি ফেসে লাগিয়ে রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এটি একটি শর্ট কন্ট্যাক্ট পিলিং টাইপের কাজ করবে, কিন্তু অনেকটাই মাইল্ড। ধীরে ধীরে আপনার স্কিনে সহ্য হলে আপনি কন্ট্যাক্ট টাইম বাড়িয়ে ওভারনাইট করতে পারেন। শুধু মুখে নয়, শরীরের অন্যান্য অংশও ব্যবহার করতে পারেন। মুখ ছাড়াও পিঠে ব্রণর দাগ বা হাতে পায়ে খসখসে ভাব দূর করার জন্য কিন্তু গ্লাইকলিক অ্যাসিড একটি খুব দারুণ উপাদান। বডিতে ব্যবহারের জন্য লোশন ফর্মুলেশন বেছে নিন এবং অন্তত 10 থেকে 12% সলিউশন ইউজ করবেন। আর একটা, যেটা আমি অনেক ভিডিওতেই বলে থাকি, অবশ্যই ব্যবহারের আগে করে নেবেন প্যাচ টেস্ট। কানের পিছনে বা কনুইয়ের ভিতর দিকে প্রোডাক্টটি একবার লাগিয়ে 24 ঘন্টা অবজার্ভ করবেন স্কিনে কোনো ধরনের রিয়াকশন হচ্ছে কিনা। যদি কিছু না হয়, তবেই আপনি স্কিনে রেগুলার ব্যবহার শুরু করবেন। এবার দেখে নেব কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন। ফেস ওয়াশের মধ্যে প্রথমেই আসবে লাইট গ্লো ফেস ওয়াশ, যাতে আছে গ্লাইকলিক ও ম্যান্ডেলিক অ্যাসিড। এটি একটি মাইল্ড এক্সফোলিয়েটিং ফেস ওয়াশ। এছাড়া আছে আহা গ্লো ফেস ওয়াশ, অনেকেরই পছন্দ। এতে গ্লাইকলিক অ্যাসিডের সঙ্গে আছে কিছু ময়েশ্চারাইজিং অয়েলস এবং অ্যালান্টয়েন, যার ফলে স্কিন বেশি ড্রাই হয় না, ময়েশ্চারাইজড থাকে। এছাড়া আছে এথিগ্লো ফেস ওয়াশ, যার মধ্যে গ্লাইকলিক, ল্যাকটিক এবং স্যালিসাইলিক অ্যাসিড কম্বাইন্ড থাকে, অতএব এতে এক্সফোলিয়েশন বেশি হয় এবং এটি একটি স্ট্রং প্রোডাক্ট। টোনার।
আমি নিজে টোনার ব্যবহার খুব একটা পছন্দ করি না বা রেকমেন্ডও করি না। সিরাম বা ক্রিম ফর্মুলেশন পছন্দ করি। তবে যদি কেউ ইউজ করতে চান তবে বিভিন্ন ফর্মুলেশন বাজারে অ্যাভেলেবল আছে, যেমন মিনিমালিস্ট 7% টোনার, দি অর্ডিনারি 8% টোনার এবং দ্য ডার্মাকো গ্লাইকোলিক অ্যাসিড 7% টোনার। এগুলি শুরু করার সময় প্রথমে ব্যবহার করবেন সপ্তাহে 2 বার করে এবং অবশ্যই কিছুক্ষণ বাদে ময়েশ্চারাইজ করবেন, যেহেতু এতে একটু হাই কনসেন্ট্রেশন গ্লাইকোলিক অ্যাসিড আছে, ইরিটেশন হতে পারে। সিরামস এবং ক্রিমস একদম মাইল্ডের মধ্যে প্রথমেই বলবো লরিয়াল প্যারিস গ্লাইকোলিক ব্রাইট সিরামের কথা, যাতে মাত্র 1% গ্লাইকোলিক অ্যাসিড আছে, কিন্তু এর সাথে আছে আরও কিছু মেলানিন রিমুভিং এজেন্টস যেমন মেলাসিল ও নায়াসিনামাইড। এছাড়া আছে ডক্টর শেটস গুলাব এবং গ্লাইকোলিক অ্যাসিড সিরাম, যার মধ্যে আছে 6% গ্লাইকোলিক অ্যাসিড, এবং ডট অ্যান্ড কিয়ে 10% ওয়াটারমেলন গ্লাইকোলিক অ্যাসিড সিরাম। এগুলি একটু স্ট্রঙ্গার এবং প্রত্যেক দিন না ব্যবহার করে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলেই যথেষ্ট হবে। ক্রিমের মধ্যে বেছে নিতে পারেন গ্লাইকো-6 বা GA6 ক্রিম। টোনারগুলিকে আপনি বডি লোশন হিসেবেও ব্যবহার করতে পারেন। এছাড়া বডি লোশনের তালিকায় আছে উইশকেয়ার AHA BHA লোশন এবং কেমিস্ট অ্যাট প্লে AHA লোশন, যার সঙ্গে গ্লাইকোলিক অ্যাসিডের মধ্যে অন্যান্য এক্সফোলিয়েটিং ইনগ্রিডিয়েন্টও অ্যাড করা আছে। মনে রাখবেন, সব স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট কিন্তু সবার ত্বকে একইভাবে কাজ করে না। গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করে যদি দেখেন ত্বক লাল হয়ে যাচ্ছে, দানা দানা বেরোচ্ছে, র্যাশ হচ্ছে, চুলকাচ্ছে বা জ্বালা করছে, তাহলে অবশ্যই এটি বন্ধ করে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন। তাহলে আপনারা জেনে গেলেন যে গ্লাইকোলিক অ্যাসিড কিরকম ধরনের চমৎকার ইনগ্রিডিয়েন্ট এবং কত ধরনের কাজে লাগতে পারে। তবে মনে রাখবেন, এর থেকে ফল পেতে কিন্তু আপনাকে সাবধানে প্রিকশন নিয়ে ইউজ করতে হবে এবং সানস্ক্রিনকে অবশ্যই নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিতে হবে।